কোরআনে আছে যেটা, এটা যদি আমার বাপের বিরুদ্ধেও যায়, যেহেতু কথাটা আল্লাহর, এটা আমাকে মানতে হবে। কথা কন না কেন? হ্যাঁ, কোরআনের বিধান যদি এটা আমার বাপের বিরুদ্ধে যায়, ধরেন আপনার আব্বা একটা বিচার করতেছে, উনি ঘরের মধ্যে আপনারা 3-4 ভাই আছেন, আপনার আব্বা একজনের নামে একটু জায়গা জমি বেশি লিখে দিয়েছে, অথবা একজনকে সব দিয়ে দিয়েছে আরেকজনকে দেয় নাই, এরকম 2 নম্বর আব্বা কিন্তু সুবর্ণচর ওইদিকে আছে, এদিকে নাই। হ্যাঁ, আছে না নাই? এখন আচ্ছা, আমি যদি এটা নিয়ে ওয়াজ করি, ওই আব্বা কি খুশি হবে না বেজার হবে? মানে যার ভিতরে যে রোগ আছে, এই রোগ নিয়ে যদি এখন কোরআন থেকে কথা বলি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে সাংঘর্ষিক, এখন উনি চিন্তা করে বোধহয় মসজিদ কমিটি হুজুরের রুমের ভিতরে নিয়ে বলছে, নইলে হুজুরে কেমনে জানা যে 2 নম্বরই কাম করছি। আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যবাদী হওয়া লাগবে। 2 নম্বরে আমাদের জান্নাত, ওই জান্নাতের মধ্যে আমরা থাকবো, যে জান্নাতের মধ্যে শহীদেরা থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কারা থাকবেন? শহীদেরা কি বাপদাদার সম্পত্তি রক্ষা করতে যায় মারা গেছে কেমন, নাকি আল্লাহর জমিনে? এই জমিনটা কার? একটু লড়িচড়ি কথা বলিয়েন, সময় খুব কম। এই জমিনটা কার? এটা কি সবাই বিশ্বাস করেন? আচ্ছা, তার আগে আরেকটা প্রশ্ন করি। আপনার ঘর আর পাশে আরেকটা ঘর আছে, আপনার দোকান পাশে আরেকটা দোকান আছে, আপনার দোকানে কি আরেকজনের কর্তৃত্ব চলে, আইন চলে? আপনার ঘরে কি আরেকজনের মাতব্বরি করতে পারে? ঘর আমার, সিদ্ধান্ত আমার, দোকান আমার, আইন আমার, ঠিক কিনা বলেন? জায়গা আমার, বিধান আমার। তো এটা যদি বিশ্বাস করেন যে হুজুর আমার ঘরে, আপনি আমাকে ভালো জানতে পারেন যে অনেক বড় হুজুর, হ্যাঁ, এই জন্য এটা হুজুর হিসাবে বিশ্বাস করেন, কিন্তু আমি যদি আপনার ঘরের সামনে গিয়ে মাতবরি করি, আপনি কি আর আমার হুজুরের মধ্যে রাখবেন? না, হুজুরের মধ্যে রাখবেন না, আগে উত্তম মধ্যম দিবেন। মিয়া আপনার হুজুর মানে মসজিদে, কিন্তু আমার ঘরের সামনে এসে আপনি মাতাবরি করেন কেন? তাহলে আপনি যদি এটা না মানেন যে আমার ঘরে কারো আইন চলবে না, তো এই জগৎ সংসার, এই দুনিয়াটা কার? না, এই তো আসতে বলে তো হবে না। এই দুনিয়াটা কার? যদি আপনার ঘরে আরেকজনের আইন না চলে, আপনার অফিসে যদি আরেকজনের বিধান না চলে, আপনার দোকানে যদি আরেকজনের হুকুম না চলে, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোনো মানুষের আইন চলতে পারে নাকি? আল্লাহর আইন চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চলবে। এই দুইটা, কয়টা? দুইটা। কিন্তু আমার দেশের অধিকাংশ মানুষ, আফসোস, ওই যে বললাম নামের আগেও মোহাম্মদ পরেও ইসলাম, কিন্তু নামাজে রাসূল মানে